যাত্রাবাড়ি ফ্লাইওভারে সেখানে কিছু যুবক, যেহেতু পুরা দেশে কাফের মুশরিকদের পতাকা পতপত করে উঠতেছে, কিছু যুবক সেখানে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা লাগাইছে। তো সেখানে কে বা কারা জানি এই পতাকা এসে খুলে নিয়ে গেছে, এবং আরেকটা নিউজে দেখেছি এগুলা নাকি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা এটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা 90% মুসলমানের দেশে থাকি, যেই দেশে ব্রাজিলের পতাকা উড়ালে সমস্যা নাই, আর্জেন্টিনার পতাকা উড়ালে সমস্যা নাই, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, কানাডার পতাকা উড়ালে কোনো সমস্যা নাই, এই দেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ালেই যত সমস্যা। কাফেরদের প্রতি আমাদের ভালোবাসার একটা দৃষ্টান্ত হলো, তাদের দেশের পতাকা দিয়ে আমরা পুরা দেশকে রাঙিয়ে ফেলছি। আপনি যেখানেই যাবেন দেখবেন এই যে কাফের দেশগুলা, ব্রাজিল, আর্জেন্টিনা, যেখানে আমাদের মুসলমানরা ঠিকভাবে ইসলাম পালন করতে পারে না, এই সকল দেশের পতাকা নিজের বাসাবাড়ির ছাদের উপরে, তার বাড়ির দরজায়, হাই রোডের পাশে, মার্কেটের উপরে, সব জায়গাতে এই পতাকা দিয়ে বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড দিয়ে, পেস্টুন, ব্যানার দিয়ে আমরা পুরা দেশকে রাঙিয়ে ফেলছি। কি বলেন, ঠিক কিনা? তাদের প্রতি কেমন ভালোবাসা আমাদের, চিন্তা করে দেখেন। অথচ আমাদের ভালোবাসা প্রকৃত কালিমা, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। বলেন ঠিক কিনা? এই কালিমা যার হৃদয়ে থাকবে না, সে কিয়ামতের দিন মুক্তি পাবে না। এই কালিমাই তৈয়বার পতাকা যদি কোনো যুবককে টাঙাইতে বলে, তখন সে বলে না, আমি পারবো না। তো এই জন্য আমি যুবকদেরকে বলতেছি, হে যুবক ভাইরা, যারা ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উড়াইছো, তোমরা ওই খেলোয়াড়দের প্রতি তোমাদের ভালোবাসা প্রকাশ করেছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ ভালোবাসা প্রদর্শনের জন্য নিষেধ করেছেন। এই কাজটা আমাদের উচিত হয় নাই, এটা আমাদের ঠিক হয় নাই। তাই জন্য তওবা করি এখন থেকে যে এই পতাকা আমরা নামিয়ে ফেলবো। পারবেন তো ইনশাআল্লাহ?